ঢাকা-৮ আসনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যেখানে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা অন্তর্ভুক্ত। এটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতীকী আসন হিসেবে বিবেচিত হয়। বিএনপির মির্জা আব্বাস এখানে দীর্ঘদিন ধরে প্রভাবশালী, কিন্তু তার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে, বিশেষ করে চাঁদা বাহিনী অভিযোগের কারণে। ডাকসুর ভিপি হিসাবে সাদিক কায়েমের জনপ্রিয়তা এবং 14,000 ভোট পাওয়ার রেকর্ড তাকে একটি শক্তিশালী প্রতীকী প্রার্থী হিসাবে তুলে ধরে। যদি জামায়াত তাকে মনোনয়ন দেয়, তাহলে মিডিয়া ফোকাস ও তরুণ ভোটারদের আগ্রহ বাড়বে। আশেপাশের আসনেও জামায়াতের প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিএনপির জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, বিশেষ করে যদি মির্জা আব্বাসের জনপ্রিয়তা কমে যায়। জামায়াত ঢাকায় অন্তত 5টি আসনে তরুণ ও পরিচিত মুখকে প্রার্থী করার চিন্তা করছে। এস.এম. ফরহাদ, জাহিদুল ইসলাম শিবির সভাপতি, মির্জা গালিব সাবেক ঢাবি শিবির সভাপতি, সিবগাতুল্লাহ সিবগাত বর্তমান দপ্তর সম্পাদক। বিএনপির মুক্তাদির বনাম জামায়াতের হাবিবুর রহমান, এই লড়াই হবে তুমুল। আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতিতে সিটি ভোট বিভক্ত, যা জামায়াতের জন্য সম্ভাবনা তৈরি করছে। ইবনে সিনা হাসপাতালের মাধ্যমে জামায়াতের প্রার্থী সামাজিকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আগে বিশ্বাস করতে হবে ক্ষমতায় আসা সম্ভব, তারপর পরিকল্পনা। এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষ করে তরুণ নেতৃত্বকে সামনে এনে জামায়াত যদি সাহসী সিদ্ধান্ত নেয়, তাহলে নির্বাচনী সমীকরণ বদলে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেন, আপনার মতামত জানান কমেন্টে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।